চলো আজকে একটা জিরো অয়েল রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আই হোপ যারা ওয়েট লস করছো তাদের জন্য তো এই রেসিপিটা একদম স্বর্গের মতো কাজ করবে। লাগবে ওটস, মুগ ডাল, ধনেপাতা, গোলমরিচ গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু লবণ। আর এর জন্য তোমাদেরকে অবশ্যই করে মিক্সিং গ্রাইন্ডার থাকতেই হবে, নয়তো এই রেসিপিটা একদম ইনকমপ্লিট। তো এছাড়া ওই শিলনোড়ায় বাটতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। তো আমি দিয়ে দিলাম 2 চামচ, বড় চামচের 2 চামচ মুগ ডাল, আর এর মধ্যে 1.5 চামচ ওটস দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি, তুমি সমান সমান কোয়ান্টিটিতেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। এর মধ্যে দিয়ে দিলাম জল, দিয়ে আমি মিক্সিং গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলাম। বাস রেডি হয়ে গেল আমার এটা। আর খুব বেশি পাতলা কিন্তু করব না, সেই জন্য জলের কোয়ান্টিটিটা কিন্তু খুব সাবধানে দিতে হবে। এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর লবণটা চেক করে নেবে, যদি প্রয়োজন মতো লাগে তাহলে লবণটা আবার একটু দিয়ে নেবে। নিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে ধনেপাতার সাথে। আর ওই যে মিক্সিং যে বোলটা ছিল ওটা ধুয়ে এর মধ্যে জলটা দিয়ে দিতে হবে, অল্প একটু জল। এবং জলের কোয়ান্টিটিটা আশা করি তোমরা থিকনেসটা দেখে বুঝতেই পারছো যে ব্যাটারটার থিকনেস এক্স্যাক্টলি কতটা। তো খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, মানে গাঢ়ও হবে না, একটু মিডিয়াম থাকবে। তো এবার আমার রেডি হয়ে গেছে অলমোস্ট। ভালো করে এটাকে মিক্স করে নেবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে বা অন্য কিছু না থাকে, সব জিনিসগুলো ভালো করে মিক্স করে নেবে। এবার কড়াই জাস্ট অয়েল স্প্রে করে নিতে পারো, অথবা যাদের কাছে স্প্রে নেই তাদের জন্য দেখাচ্ছি, জাস্ট অল্প একটু তেল নিয়ে কড়াটা একদম ফুল হিট করে নেবে। নিয়ে এরকম পেঁয়াজ বা টমেটো কিছু একটা এরকম গোল করে কাটার পর অয়েলটা জাস্ট ব্রাশ করে নেবে। আমার কাছে কোনো ব্রাশ নেই, তো সেই জন্য আমি অয়েলটাকে এইভাবে পুরো কড়ায় লাগিয়ে নিলাম, এবং ওইটুকুই তেল ব্যবহার হবে গোটা রান্নাটাতে। যেহেতু এটা একটা হেলদি রেসিপি আমি তোমাদেরকে দেখালাম, এটা তুমি অফিসের টিফিনে নিয়ে যেতে পারো, রাত্রের ডিনারে খেতে পারো, লাঞ্চে খেতে পারো। যারা একেবারে কার্বোহাইড্রেট ফ্রি মানে ডায়েট করো, এবং যারা কার্বোহাইড্রেট একদমই শরীরে নাও না, তাদের জন্য এই রেসিপিটা। এবং আমি কথা দিচ্ছি, এই রেসিপি যদি তুমি 7 দিন খেতে পারো, এই রুটি এবং এর সাথে আমি একটা থালি প্রিপেয়ার করেছি, আমি তোমাদেরকে দেখাবো একদম লাস্টে। এই রেসিপিটা যদি প্রত্যেক দিন তুমি যদি সকালে রুটি এবং দুপুরে রুটি, রাতে রুটি যদি খেতে পারো, এবং কার্বোহাইড্রেট বলতে তুমি যদি কোনো রকম ভাত রুটি না খাও, মানে যেটা আমরা আটার রুটি খাই, সেসব যদি না খাও, তাহলে কিন্তু তুমি খুব তাড়াতাড়ি ওয়েট লস করে ফেলতে পারো। কিন্তু সেটা সবসময় তোমার শরীরের অন্য কোনো প্রবলেম আছে কি না সেসব দেখে ডাক্তারের সাথে কনসাল্ট করে তারপর এই ধরনের জিনিসগুলোকে ট্রাই করাটা বেটার। তো এইটা রেডি হয়ে গেল। এটা যারা ওয়েট লস করছো তাদের জন্য কিন্তু অনেক সময় কী খাবো একটা থাকে, তো তাদের জন্য রুটির রিপ্লেসমেন্টে এই রুটিটা তোমরা ব্যবহার করতে পারো। দেখতেই পাচ্ছ কতটা টেম্পটিং লাগছে, একদম জিরো অয়েল। এই হচ্ছে আমার থালি, একদম হাই প্রোটিন একটা থালি আমি রেডি করেছি। পুরো থালির ভিডিওটা আমি শেয়ার করব। এই যে চিকেনটা এখানে দেখতে পাচ্ছ, এটা 100 গ্রাম চিকেন রয়েছে, এটাও কিন্তু জিরো অয়েল চিকেন। তো পরের রেসিপি নিয়ে দেখা হচ্ছে তা।